আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে তৃতীয় শ্রেণীর ইংরাজি বইয়ের ইউনিট 1 এর লেসন 6 নিয়ে আলোচনা করব। পূর্বের ক্লাসে আমরা 13 নম্বর পেজ নিয়ে আলোচনা করেছি। এখন আমরা 14 নম্বর পেজে তোমাদের কি কাজ ইনশাআল্লাহ সেটাই দেখাবো। তো দেখো, এখানে বলা হচ্ছে লেটস প্র্যাকটিস, চলো চর্চা করি। আগে কিন্তু আমরা অনেক কিছু জিনিস এখানে দেখেছি, 1 থেকে 30 পর্যন্ত, মানে 1 থেকে 30 পর্যন্ত আমরা দেখেছি। এখন এখানে চলো এবার প্র্যাকটিস করি। 1 এ বলা হচ্ছে ম্যাচ দ্য নাম্বারস কারেক্টলি। ম্যাচ মানে মিল, এখানে যে সংখ্যাগুলো রয়েছে কারেক্টলি মানে সঠিকভাবে মিল করো। 1 ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। দেখো এখানে হচ্ছে কর্ডিনাল নাম্বারস মানে অঙ্কবাচক, কর্ডিনাল মানে অঙ্কবাচক সংখ্যা, যেমন 1 2 3 4 5 6 7 8 9 এগুলো সবই অঙ্কবাচক সংখ্যা, এই জন্য কর্ডিনাল নাম্বারস। আর এখানে নাম্বার ইন ওয়ার্ডস, এই সংখ্যাগুলা বানান করা রয়েছে, সেটাই তোমাদেরকে ম্যাচিং করতে হবে। যেমন এখানে ছিল 1, এই যে 1 এর বানানটা কোথায় রয়েছে? 2 নম্বরে, ONE 1, এটা এভাবে ম্যাচিং করা হয়েছে। বাকিগুলো এখন তোমাদের করতে হবে। যেমন 2টা কোথায় আছে বলো তো? 2 আমরা যদি খেয়াল করি, এই যে 2 এইটার সাথে এই যে 2 কিন্তু এখানে রয়েছে, তার মানে তোমাদেরকে এইভাবে ম্যাচিংটা করতে হবে। এটা হচ্ছে 2। এরপরে 3 কোথায় রয়েছে দেখো তো, এই যে সবার শেষে, তার মানে এখান থেকে এইটা এমনভাবে তোমরা করবা, ঠিক আছে। এরপরে 4 দেখো, এই যে FORE উপরে রয়েছে, তার মানে এটা তোমরা এইভাবে করবা। এরপরে তোমরা লক্ষ্য করো, আচ্ছা তোমরা এইভাবে দিবা, যেভাবে সুন্দর করে সেভাবে দিবা। 5টা আমরা এখানে দেখতে পারছি, তাহলে 5 এটা ম্যাচিং করা হলো। 6 এই যে এখানে রয়েছে, মানে 6 এর জায়গায় কিন্তু 6টাই রয়েছে, দেখো 6। তারপরে 7 কোথায় রয়েছে? এই যে এখানে রয়েছে 7। 8 এই যে এখানে রয়েছে, তার মানে 8। 9 কোথায় রয়েছে? এই যে এখানে। এইভাবে কিন্তু তোমাদের ম্যাচিং করতে হচ্ছে। এটা সুন্দর হলো না? তোমরা কিন্তু আমার থেকেও সুন্দর করে এই দাগগুলা দিতে পারবা, আমি জানি। তো দেখো এইভাবে সুন্দর করে দিতে হবে, যাতে তোমাদের দেখতে এটা সুন্দর লাগে। তো আশা করি তোমরা এটা বুঝেছো। এবারে 2 বলা হচ্ছে রাইট দ্য মিসিং নাম্বার ইন ওয়ার্ডস ইন দ্য ব্ল্যাঙ্কস। ব্ল্যাঙ্ক মানে ফাঁকা জায়গা। তো বলা হচ্ছে যে এই যে কিছু কিছু জায়গায় দেখো ফাঁকা রয়েছে, এখানে কি হবে? এই যে মিসিং নাম্বার, যেটা হারিয়ে গিয়েছে বা এখানে নাই, সেই নাম্বারটা তোমাদের লিখতে হবে, সঠিক নাম্বার। যেমন এটা হলো 1 এর পরে কি হয়? তো 1 এর পরে যেটা হয় সেটা কিন্তু নাই, এইটা তোমাদের লিখতে হবে। এবং তারপর রয়েছে 3, 1 আর 3 তার আগে কি রয়েছে, মানে 1 এর আগে কি, 3 মানে 1 এর পরে কোনটা আর 3 এর আগে কোনটা। আমরা জানি 1 এর পর 2, আবার 3 এর আগে কিন্তু 2, 1 2 3। তো এইভাবে তোমাদেরকে লিখতে হবে এখানে 2, TWO 2, ঠিক আছে। এবার দেখো 3 তারপরে কি? 4, এখানে তোমরা লিখবা 4, FOUR 4। আচ্ছা FOUR 4। আর এখানে লিখতে হবে 5, FIVE 5। আর এখানে দেখো 6 এর পরে কি হয় বলো তো? 7, এটা তো আমরা সকলেই জানি, 6 এর পর 7। তারপরে হয় 8, EIGHT 8। 9, তারপরে 9টা রয়েছে, তারপরে কি? 10, ঠিক আছে। ওকে, এইভাবে তোমাদেরকে লিখতে হবে। এবারে দেখো 3 বলা হচ্ছে রাইট দ্য প্রিভিয়াস নাম্বারস ইন দ্য বক্স। প্রিভিয়াস মানে পূর্বের, মানে পূর্ব বা আগে, মানে এখানে বলা হচ্ছে লিখো পূর্ববর্তী সংখ্যা ইন দ্য বক্স। বক্সে যেমন 9 এর আগে কোনটা? 9কে ইংলিশে বলা হয় 9 এর আগে কোন সংখ্যাটা রয়েছে? তোমরা কি বলতে পারবা 9 এর আগে কত? 9 এর আগে অবশ্যই 8, সেইটাই তোমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, তোমরা যদি আমাদের এই উপরের ক্লাসগুলা না দেখে থাকো, মানে এই যে 13 নম্বর পেজ পর্যন্ত কিন্তু আমরা ক্লাস দিয়েছি, ক্লাসগুলা ধারাবাহিকভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলের মধ্যে প্রবেশ করে তোমরা এই যে প্লেলিস্ট রয়েছে সেখানে আসলে তোমাদের প্লেলিস্টটা পাবে, ক্লাস 3 ইংলিশ নিউ বুক 2025। এখানে যদি ক্লিক করো, একেবারে সিরিয়ালি তোমরা আমাদের ক্লাসগুলা কিন্তু দেখতে পারবা।
ঠিক আছে? তো এইভাবে তোমাদের কিন্তু এটা করতে হবে। দেখো 8 এর মানে 9 তার আগে রয়েছে 8টা এখানে লিখতে হবে। তারপরে এটা হচ্ছে 14 তার আগের সংখ্যা কত 13 সেটা লিখতে হবে। এটা দেখো তোমার 17 আগের সংখ্যা হলো 16। এরপর দেখো এই যে 23 তার আগে কত হয় বলো তো 22 মানে 22 23। এখানে দেখো 26 তাহলে তার আগের সংখ্যাটা 25 25 26। এটা 28 তাহলে তার আগের সংখ্যাটা হবে 27। একেবারেই সহজ। এবারে এখানে দেখো বলা হচ্ছে রাইট দ্য নেক্সট নাম্বার ইন দ্য বক্স। এই বক্সে এবারে নেক্সট, এখানে বলা হয়েছিল প্রিভিয়াস মানে পূর্বের বা আগের, আর নেক্সট মানে পর বা পরের। এখন পরের সংখ্যাটি তোমাদেরকে লিখতে হবে। যেমন এইটা কত 12 মানে 12, তাহলে তার পরের সংখ্যাটা অবশ্যই 13। 13কে আমরা ইংলিশে কি বলি 13, সেটা তোমাদের এখানে লিখতে হবে। আবার দেখো এটা 15 মানে 15, তারপরে হবে 16 মানে 16। এটা 18 পরের যে সংখ্যা সেটা হবে 19 মানে 19 18 19। 23 তারপরের সংখ্যাটা হচ্ছে 24 23 24। 29 তারপরের সংখ্যাটা 30, ঠিক আছে 29 30। 27 পরের সংখ্যা হচ্ছে 28। এইভাবে করে তোমরা আশা করি পারবা, খুবই সহজ, একেবারেই কিন্তু সহজ। আজকের ক্লাসটা এই পর্যন্ত। ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে পেজ অর্থাৎ 15 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। টিল দেন আল্লাহ হাফেজ।